যেভাবে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যাওয়া এবং আসা হবে দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, কুরবানির ঈদ আমাদের যেটা ঈদুল আযহা, এই ঈদের সবচেয়ে দামি সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে না খেয়ে যেতেন, মুখে কিছু খেয়ে যেতেন না। এবং সুন্নাহ দ্বারা বোঝা যায় ফজরের নামাজের আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার জামাত আদায় করে নিতেন। তাহলে ঈদুল আজহার প্রথম সুন্নাত হচ্ছে যারা নামাজে যাবেন তারা না খেয়ে কুরবানি দাতারা যাবেন এবং এই রোজাটা ভাঙবেন, সংক্ষিপ্ত সিয়াম, কুরবানির পশুর গোশত দিয়ে তিনি তার রোজা ভাঙবেন। এখন আপনার নামাজ এমন টাইমে হয়, এরপরে কুরবানি দিয়ে কুরবানির গোশত খুলতে খুলতে এদিকে হয়ে গেছে ২টা। আপনার রোজা মানে কি এই কষ্ট টষ্ট করে আপনার আরো তো বেগতিক অবস্থা হয়ে যাবে। এই জন্য আর্লি কুরবানির সালাত আদায় করা এটা আমাদের জন্য সুন্নাত। দ্বিতীয় কথা, কুরবানির পশুর একদম সব খোলা লাগবে, খুলে তারপরে একদম ভাগ করে টোরে তারপরে আপনাকে কে বলছে আপনি আপনার কথার কথা ৭ ভাগ হয়েছে, কোনো একটা অংশের গোশত আপনি কেটে নিয়েছেন, নিয়ে ৭ দুগুণ ১৪ কেজি আলাদা করছেন যে ভাই মূল হিসাবের সময় আলাদা দেখা যাবে। প্রত্যেক বাড়িতে ২ কেজি করে গোশত পাঠাই দিয়েছেন, রান্না করো করে ১০টার মধ্যে একটুখানি রান্না করে একটু মুখে দিয়েছেন, খাইছেন, সুন্নতটা আদায় হলো। বুদ্ধি থাকলে অনেক কিছু হয়। তাহলে ১ নম্বর আর্লি জামাত আদায় করা এবং কুরবানির পশু দিয়ে গোশত দিয়ে ইফতার করা, সুগন্ধি লাগানো, সুন্দর পরিচ্ছন্ন জামা পরে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, এবং এরপরে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত যে আপনি আল্লাহর কাছে তাকবীর পড়তে পড়তে গেছেন এবং পুরুষরাই তাকবীরটা উচ্চ কণ্ঠে পড়তে পড়তে গেছেন এবং ফেরত আসছেন। এরপরে আরেকটা সুন্নাত, ওই যে ১০ দিন আগে আমরা চুল কাটা নখ কাটা বন্ধ করছি, এরপরে সব কাজ কাম শেষ হওয়ার পরে নিজের নখগুলা কেটে ফেলা, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নত। প্রিয় ভাইরা, আর কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নাত নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া, কেউ ফুরসত পাইল কুরবানি করার কিন্তু সে কুরবানি করলো না, ফালাম ইউদাহি ফালা ইয়াহদর মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে শরীক না হয়। আল্লাহ তোমার সামর্থ্য দিছে কিন্তু তুমি কুরবানি করলে না, নবীজি বলছেন সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে যেন না আসে। নবীজি হুমকি দিয়ে দিয়েছেন। এই জন্য সামর্থ্য থাকলে কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নত আমল হচ্ছে কুরবানি করা আল্লাহ, এবং সবচেয়ে বড় ইবাদতও এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা করে ইবাদত। সুতরাং আমরা এটা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একদম কামা হাক্কাহু সুন্নত অনুযায়ী চলে ফিরে আমাদের কুরবানিগুলোকে যেন আল্লাহ কবুল করে নেন।